তারপরে এখন রেজাল্ট বেরোয় তারাই ফার্স্ট হয়ে যায়, মনে হচ্ছে ওই সব কাজ করছে। আজকের ব্লগটা এখন সকাল 9:11টা বেজে গেছে। তো এখন খাবো আমরা, ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো জানি না, যাই হোক এখন আমরা রুটি খাবো। অরিজিৎ খাবে ডিম দিয়ে, আমি খাবো আমার খুব পছন্দের, মানে এইভাবে আমার রুটি খেতে খুব ভালো লাগে, আম দিয়ে দুধ দিয়ে রুটি খাবো। আম দিয়ে কলা দিয়ে রুটিও আমার খুব ভালো লাগে। এরকমভাবে রুটিগুলো ছোট ছোট টুকরো করে দুধের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে আরও একটু ভালো করে মেখে আমি খাবো। আর আমার প্রেগনেন্সির সময় না আমি মানে মোস্ট অফ দ্য ডেজ আমি ব্রেকফাস্ট করতাম দুধ কলা রুটি, কী যে ভালো লাগতো তখন। তবে ছোটোবেলা থেকে আমার এই আম দিয়ে দুধের রুটি খেতে খুব ভালো লাগে, আর কার কার ভালো লাগে জানিও। আর খেয়ে দিয়ে আমরা আবার আজকে একটু বেরোবো। যেটা হয়েছে যে আমাদের ঘরেতে এখনও কোনো ফার্নিচার কেনা হয়নি, আর আজকে সকাল থেকে না এরকম মেঘ করে আছে, মনে হয় বৃষ্টিও হবে যা মনে হচ্ছে দেখে। তো যেটা হয় নতুন একটা দেশে যখন আমরা মুভ করি আর ফ্যামিলির সাথে মুভ করি, স্টার্টিংয়ে একটু প্রবলেম হয়, একসাথে অনেক কিছু কেনা যায় না। তো আমাদেরও সেটা মানে এখন কিছু কিছু জিনিসপত্র কিনবো যেগুলো এই মুহূর্তে আমাদের দরকার। শুধু ফার্নিচার কিনলে তো হবে না, এখন যেটা একদম নতুন সংসার, তো রান্নাঘরের মানে মুদিখানার দোকানপত্র যেগুলো বলে সেগুলো সমস্তটাই কিনতে হবে। তো অন্য জায়গায় কি হতো যে অনেক দিন থেকে থাকতে থাকতে হয়তো একটু চাল রয়ে গেল, একটু ডাল রয়ে গেল, সমস্ত কিছু প্রত্যেক মাসে কিনতে হতো না। এটা হয়তো 2-3 মাস পর এখানেও হয়ে যাবে। তো আমরা আইকিয়াতে চলে এসেছি, আর এখানে আমরা এখন এই সোফাগুলো দেখছি, কিন্তু এবার আমরা ভেবেছি যে আমাদের বসার জায়গাটাতে না একটু উডেন টাচ রাখবো, একটু বাঙালি টাচ রাখবো। তো আর এই জায়গাটা আমার কি ভালো লাগছে, বেশ একটা সুন্দর গোলাপি কর্নার, বাট এটা বাড়িতে করব না, কিন্তু আমার খুব ভালো লাগছে দেখে। মেয়েদের একটু বেশ গোলাপি রঙটা ভালো লাগে না, মেয়েদের না হয়তো অনেক ছেলেরও ভালো লাগে, বাট আমার গোলাপি রঙটা খুব ভালো লাগে। আজকে আমরা কিছু খুচখাচ জিনিসপত্র কিনেছি, ওই কিছু নকল গাছপালা ঘর সাজানোর জন্য, আর একটা ডিসকাউন্টে দেখলাম যে একটা বোর্ড রয়েছে, সেটা অদ্রিনেলের জন্য নিয়ে নিলাম। ফার্নিচার দেখে গেলাম, ফার্নিচার কিছু কিনিনি, খুচখাচ জিনিসপত্র আজকে কিনলাম, কালকে আবার আসবো ভাবছি, তাই না। আজকে আমাদের অ্যাকচুয়ালি একটা টেবিল পছন্দ হয়েছিল, কিন্তু ওটা যখন আনতে গেলাম দেখলাম স্টকে নেই, আর তো ওটা ডিসকাউন্টও চলছে, তো কালকে আসবো, যদি পাই তো ভালো। এটা ঠিক আছে। হ্যাঁ মনে হচ্ছে এই যে আমাদের এই বোর্ডটা অনেকটা চওড়া, যেই টেবিলটা যদি কালকে পাই তাহলে ওটা এর থেকে আরেকটু চওড়া বা আই থিঙ্ক চলে আসবে। দুটো শুয়ে দিলে তো হয়ে যাবে কালকে, তাহলে আমরা আসবো না, হয়ে যাবে। এই ছোট ওখানে আরেকটা কিনে দেওয়া হয়েছে, তো এটা মনে হলো ভালো। হ্যাঁ একটা সাইডে চকে আর একটা সাইড হোয়াইট বোর্ড, তো বোথ সাইড ইউজ করা যাবে, ওই জন্যই কিনলাম। বাবাকে হেল্প করো। হ্যাঁ কি লিখবে ওখানে, কি ড্র করবে তুমি? আমার সায়েন্স এক্সপেরিমেন্ট। সায়েন্স এক্সপেরিমেন্ট, আচ্ছা আচ্ছা গুড। এই যে রেডি হয়ে গেছে পুরো। You can get 2 colors at a time. I want this. White, and you can take one of I want white. only white. আমারই লিখতে ইচ্ছে করছে। অ্যাপল, ওয়াও। দেন হোয়াট? Plum. ও প্লাম। কিসের সাইকেল? Plum. প্লাম, এইটা কি? এটা কেটে দিয়েছি। কেটে দিয়েছো প্লামটা? and what is this? Seed. আচ্ছা গাছটা কোথায়? ও আচ্ছা, এটা প্লামটা দুটো টুকরো হ্যাঁ দুটো টুকরো করে দিয়েছে, এখানে বীজটা বেরিয়ে গেছে। আর গাছ কবে হবে? গাছটা কোথায়? মাঝখানে? না না গাছ না হলে প্লাম তো হবে না। গাছটা মিসিং। গাছ আঁকো তবেই না প্লাম হবে। ওটা কি? প্লাম। ও আচ্ছা এটা সবে একটা ছোট বেবি, তো এটা বড় গাছ না হলে তো প্লাম হবে না। যেমন বললাম একদিন পরে অরিজিৎ আইকিয়াতে গিয়ে ডাইনিং টেবিল চেয়ার আর সোফা ঠিক আনিনি, উডেন একটা কি বলবো না সোফাই বলছি, তো ওরকম নিয়ে এসেছে, আর একটা কফি টেবিল। সোফা যেটা এনেছে সেটা বেসিক্যালি আউটডোর ফার্নিচার, বাট ওটা আমাদের পছন্দ হয়ে গেছে, ওই জন্য আমরা ভাবলাম যে আমরা বসার জন্য ওটাই ব্যবহার করবো। আর এই যে বক্সটা, এটা 22 কেজি ওজন, অরিজিৎ একা বয়ে বয়ে 3 তলা নিয়ে এসেছে, ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এরপরে তো আবার এই সমস্ত কিছু ঘরে বসে আবার সেট করতে হবে বুকলেট দেখে দেখে, তো সেটা একটা আরও বড় কাজ। আর অদ্রিনীলকে দেখে মনে হচ্ছে সমস্ত কিছু একাই করেছে, এত টায়ার্ড হয়ে গেছে। ওর বাবাকে দেখছে আর ও হাঁপাচ্ছে বসে বসে, বলছে টায়ার্ড হয়ে গেছে। এবার অরিজিৎ একটু ফ্রেশ হয়ে, আমি বললাম যেগুলো কালকে করে, ও বলছে না ও এখনই এগুলো ঠিক করতে বসবে। এতটুকু রেডি হয়েছে, দেখে মনে হচ্ছে ওই সব কাজ করছে। ওকে দিয়ে সব করানো হয়েছে। হ্যাঁ মনে হচ্ছে ওকে দিয়ে সব মাটি কাটানো হয়েছে, সব নিচে থেকে বয়ে এনেছে, মানে এমন টায়ার্ড হয়ে গেছে। একটা ফার্নিচার সেট করতে করতেই সন্ধে হয়ে গেল, এখনো তো কতগুলো বাকি। 2 নম্বর ফার্নিচার হাফ রেডি হয়েছে, নিচে আরেকটা সেলফ আছে, সেটা এখনো লাগানো হয়নি।
নাম্বার 3 চলছে এটা, বাকিগুলো হয়ে গেছে। আজকে রাতে ডিনার হচ্ছে এগ ভুর্জি, বরবটি আলু ভাজা, রুটি, ডিম সেদ্ধটা অরিজিৎ খাচ্ছে আর সিমুই। আরে এটা এগ ভুর্জি নয়, পনির ভুর্জি, সরি পনির ভুর্জি। আজকে আবার অদ্রিনীলের হেয়ার কাট করলাম। অনেকদিন থেকে চুলগুলো পুরো একদম অনেক বড় হয়ে গিয়েছিল, মানে কোরিয়ার পরে এখানে এসে আর চুল কাটা হয়নি। সামনে জন্মদিন আসছে, তারপরে আজকে আবার আমাদের এই যেখানে থাকি আমরা অ্যাপার্টমেন্টে, ওখানে একটা রেসিডেন্ট ইভেন্ট আছে। তো ওখানে মানে এগুলো কোরিয়াতে কোনোদিনই হতো না, এখানে ফার্স্ট টাইমই, জানি না মানে আমরা যেখানে থাকতাম ওখানে হতো না। তো ফার্স্ট টাইম যাবো ওখানে, ওই পিজা খাওয়াবে এই সমস্ত গল্প। তো ওই জন্য দুপুরবেলা আজকে খিচুড়ি রান্না করেছে, আমি আর অদ্রিনীল খেয়েছি। আর অরিজিৎ তো ইউনিভার্সিটি থেকে আসবে না, ওই জন্য আমরাই যাব। রেডি হয়ে গিয়েছে, বেরোচ্ছে এখন। আরও একজন যাবে আমাদের সাথে, কিন্তু অদ্রিনীলের অপেক্ষা করার সময় নেই, পাগল করে দিয়েছে। সেই জন্য ওকে নিয়ে এখন ওদের বাড়িতে যাবো। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ঠিক বিল্ডিংয়ের পেছনে, আর ওদের বিল্ডিং হচ্ছে সামনে। তো ওখানে যাচ্ছি, তারপরে একসাথে ওখান থেকে যাব। চল, এই যে এখানটায় অনেকদিন আগে এই নোটিশটা দিয়ে গেছে, আর ইয়ে হচ্ছে যাওয়ার জন্য পাগল। চল চল এই যে সবাই মিলে এবার যাচ্ছে, আর অদ্রিনীল খুব খুশি, ও এক দিদি পেয়ে গেছে। আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, তার সাথে খাওয়া দাওয়া চলছিল, পিৎজা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, কুকিজ, এই সমস্ত। আর এখানে অদ্রিনীলের এখন আর মামামকে কোনো দরকার হয়নি, নিজেই গেছে, নিজেই পিৎজা মানে যেটা পছন্দ করে নিয়েছে। তারপরে জুস যেটা পছন্দ সেটা নিয়েছে। আমি ভেজ পিৎজা একটা ছিল, ওটা বেশ দারুণ ছিল, ওটা নিয়েছিলাম। তো এখানে না আবার একটা লাকি ড্র হচ্ছিল, তো ওখানে নাম, ফোন নাম্বার এই সমস্ত লিখতে হচ্ছিলো। অদ্রিনীল একটা জাস্ট কাগজ তুলে ভেতরে দিয়ে দিয়েছে, আমি আবার বার করে দিলাম। তো এটা খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে বসে আছে। এখন এখানে লাকি ড্র স্টার্ট হবে, যাদের নাম বলবে তারা প্রাইজ পাবে। তো এখানে প্রথম দিকে কয়েকজনের নাম উঠলো, তো বেশ ভালো ভালো গিফটস পেলো। আর কিছুক্ষণ পরেই দেখলাম আমাদের চেনা বন্ধুরা যখন গিফট পেতে শুরু করলো, তখন খুব ভালো লাগলো। যদিও আমি কিছু পাইনি, কিন্তু আমার চেনা বন্ধুরা অনেকেই পেয়েছে। দীপালি হয়ে গেছে সবকিছু। দরজাটা খুলতে পারবি তুই? বাবা, তোর গায়ে তো অনেক শক্তি রে। চল তাড়াতাড়ি। কি দিয়েছে ওটাকে? কি দিয়েছে ওটাতে? কি গিফট দিয়েছে? আমার কোনো গিফট কার্ড বা কিছু দিয়েছে। সেটা কি ভেবেছিস? আমি ভেবেছি যে এমন পয়সা দেবে যে বাড়ি কিনে ফেলবে। আরে বাপ রে, তারপরে ওরা অ্যাপার্টমেন্ট গুলো কি করবে? অ্যাপার্টমেন্টের এখান থেকে বাড়ি কেনার পয়সা দেয়। হ্যাঁ, দারুণ বলেছিস। এবারে যে অদ্রিনীল এখান থেকে ফুল যেগুলো পড়ে আছে, বাবা ছিঁড়বে না ফুল, ওরা বকবে। হ্যাঁ হ্যাঁ, পড়ে আছে মাটিতে। না না, ওটা ছেড়ে না। অরিজিতের জন্য তখন থেকে ওয়েট করছি, গল্প টল্প করলাম। বাড়িতে চল, যাবি? এখানে বসবি বাবার জন্য, বস। অদ্রিনীল অরিজিতের সঙ্গেই বাড়ি ফিরবে, রাস্তায় বসে পড়েছিল। আর আমাদের এখানে না কত রকমের কাঠবেড়ালি, যে একটা কালো রঙের, বাদামি রঙের রয়েছে, যেমন নর্মালি দেখি, সাদা রঙের কাঠবেড়ালিও এখানে আছে। আমি মানে এত রকমের কাঠবেড়ালি আগে কোনো দিনই দেখি না। আবার একটা কাঠবেড়ালি আছে যার বডিটা হচ্ছে ব্রাউন আর লেজটা হচ্ছে সাদা। আমি যদি কোনো দিন ভিডিও করতে পারি আমি অবশ্যই শেয়ার করব। অদ্রিনীল পুরো রাস্তায় বসে পড়েছিল বাবার জন্য অপেক্ষা করতে, কিন্তু প্রকৃতির ডাক এসে গেছে, ওই জন্য এবার দৌড়াচ্ছে বাড়িতে। কই তোর বাবা? কই? ছোলা গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে, বলো, তাই না? আর এগুলো কি সুন্দর কিউট। অত কিউট করতে গিয়ে তোমার মনে হচ্ছে যাবে গু মাসি। কি দিয়েছে দেখি? দেখি আন্টি দিয়েছে, এখনই খেতে হবে, বল। দেখি ওটা কেমন দেখতে, কি সুন্দর না? দেখি একবার র্যাবিটটাকে দেখি। অদ্রিনীল প্রথমে বুঝতে পারিনি যে এটা চকলেট, ওকে দিয়েছে, আবার ভেবেছে খেলনা, ফেরত দিয়ে দিয়েছে। দেখি দে খুলে দিচ্ছি, দে, কি সুন্দর দেখতে। আন্টিকে কিন্তু তুই তো থ্যাংক ইউ বলতে ভুলে গিয়েছিস, এখান থেকেই বলে দে জোরে। থ্যাংক ইউ। এই চকলেটটা না খেতে হয় না, সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। কেন খেতে হয় না? এত ভালো, বানিটাকে খেয়ে ফেলবি? হ্যাঁ, এটা চকলেট।
না না, এটা রেখে দে, খুব সুন্দর দেখতে। এটাতে আমি draw করব। বেশি করে জল দে। পরীক্ষা দেব, কি হয়েছে তাই? কিছু পড়াশোনা হয়নি আমার। কি তারপরে বলছো তাই? তারপরে এখন রেজাল্ট বেরোয় তারাই ফার্স্ট হয়ে যায়। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? তো তুমি বলছিলে তো যে তোমার কিছু হয়নি, কিছু নেই, কি রান্না করবে, তখন দিয়েছো ওখানে কত কি বসিয়ে দিয়েছো। আমি ওইরকমই করি। অরিজিৎ আসার পরে বলছিলাম আমার আর অদ্রিনীলের খাওয়া হয়ে গেছে, তোমার জন্য কি রান্না করি কিছুই নেই। আমি আসলে মাছটা ফ্রিজ থেকে আগেই বার করে রেখে গিয়েছিলাম, তো ওটা দেখেই বলছে আমাকে। যাই হোক, রাতের বেলায় ওকে ভাত, মাছ ভাজা আর ডাল করে দেবো। আর এই ভ্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।